নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলতে চলেছি মে মাসের 15 ও 16 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়ে থাকবে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে সমস্তটাই বিস্তারে জানুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। 15ই মে বুধবার, শুক্লপক্ষের অষ্টমী তিথি, অশ্লেষা নক্ষত্র থাকবে, বৃদ্ধি নামক যোগ থাকবে। চন্দ্রমা দুপুর পর্যন্ত তার নিজ রাশি কর্কট রাশিতে থাকবে, তারপর রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে গোচর করবে। সূর্য রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে, সেখানে গুরুর সঙ্গে তার দ্যুতি রয়েছে। এই দিনে রাহুকাল শুরু হবে দুপুর 12:18 থেকে 1:59 পর্যন্ত থাকবে এই রাহুকালের সময়। 16ই মে বৃহস্পতিবার, শুক্লপক্ষের নবমী তিথি, মঘা নক্ষত্র থাকবে, সকাল 8:30 পর্যন্ত ধ্রুব নামক যোগ থাকবে এবং তারপরে ব্যাঘাত নামক আরেকটি যোগ নির্মাণ হবে। চন্দ্রমা এই দিনও সিংহ রাশিতেই থাকবে, সূর্য বৃষভ রাশিতে, গুরুর সঙ্গে তার দ্যুতি থাকবে এবং এই দিন রবি যোগও থাকবে। রাহুকালের সময়টা শুরু হবে দুপুর 2টো থেকে 3:42 পর্যন্ত। মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি। এইবার রাশিফলের কথা বলবো। প্রথমে বলবো 15ই মে দিনটি কেমন যাবে। প্রথমেই বলবো স্বাস্থ্যের কথা। স্বাস্থ্য খুব ভালো যাবে। আজকের দিনে আপনারা এমন কিছু কাজকর্ম করে থাকবেন যেটা আপনাদের মনকে ভীষণ প্রসন্ন দিয়ে থাকবে। এমনিতেই আপনারা ভীষণ পরোপকার হয়ে থাকেন, আজকের দিনেও সেটা থেকে নিজেদের দূরে সরে রাখতে পারবেন না। চন্দ্রমার উপস্থিতির কথা যদি বিচার করা হয়, এই দিন 2টো অবধি চন্দ্রমা ষষ্ঠভাবে থাকলেও মোটামুটি এই 1.5 দিন বা 2.25 দিন চন্দ্রমা আপনাদের সপ্তমভাবে অর্থাৎ পার্টনারশিপের ঘরে থাকবে। তাই এই 2.25 দিনে আপনারা একটা জিনিস উপলব্ধি করতে পারবেন যে একটা জীবনের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে আপনাদের, সেটা ভীষণভাবে উপলব্ধি করতে পারবেন। সপ্তম ভাব হলো পার্টনারশিপের ঘর। এটা বিচার করা হয় অনেক সময় দাম্পত্য জীবনের দিক থেকেও, আবার বিচার করা হয় ব্যবসা বাণিজ্যের দিক থেকেও। তাই দুই দিক থেকেই দিনটা খুবই ভালো যাবে। পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করার যে মানসিকতা, যে মনের জোর, সেটা আপনাদের মধ্যে ভীষণভাবে রয়েছে। তাই এই সময় আপনারা আপনাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে পারেন। বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের কথা আগে বলবো। নিজেদের স্বপ্নকে সার্থক করার জন্য অনেক কিছু করতে পারেন। পাশাপাশি প্রেম জীবন এবং দাম্পত্য জীবন খুব ভালো যাবে। যদি কোনো শুভ কাজে যান তাহলে বেগুনি রঙের পোশাক পরার চেষ্টা করবেন, যেটা আপনাদের জন্য ভীষণ শুভ হয়ে থাকবে। সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। এই রাশি যে সমস্ত জাতকেরা ব্যবসায়ী, যাদের নিজস্ব ব্যবসা রয়েছে কিংবা যাদের নিজস্ব দোকানদারি রয়েছে, তাদের কাছে দিনটা যথেষ্ট ভালো যাবে। আর্থিক দিক থেকেও দিনটা যথেষ্টই ভালো যাবে। মনের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছা অবশ্যই পিতামাতাকে জানাবেন। কোনো কাজে যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে তারা অবশ্যই আপনাদেরকে সেই সহযোগিতা প্রদান করে থাকবেন। হঠাৎ করে মনের সমস্ত কথা কাউকে খুলে বলতে যাবেন না। শুধুমাত্র নিজের পিতামাতা এবং যদি আপনার কাছের মানুষ হয়ে থাকেন তাদেরকে বলুন। বন্ধু বান্ধব বা অন্য কাউকে এই কাজ করতে যাবেন না। জীবন সঙ্গিনীর সঙ্গে ভীষণ ভালো সময় কাটাবেন, যার ফলে দাম্পত্য জীবন ভীষণ মজবুত হবে। প্রেম জীবন এবং বৈবাহিক জীবন যথেষ্ট ভালো যাবে। এবার বলবো 16ই মে বৃহস্পতিবার দিনটা কেমন যাবে। এই দিনও খুব একটা পরিবর্তন হবে না, কারণ চন্দ্রমার উপস্থিতি একই জায়গায় রয়েছে সপ্তমভাবে। চতুর্থভাবে রয়েছে গুরু এবং সূর্যের উপস্থিতি। কুম্ভ রাশি যে সমস্ত লোকেরা মেডিকেল ফিল্ডে রয়েছেন বা যারা ওই লাইনে লেখাপড়া করছেন, তাদের কাছে এই দিনটা বিশেষ যাবে। হয়তো ওই দিক থেকে খুশির কোনো সংবাদ আসতে পারে। যারা চাকরিজীবী কিংবা যারা ব্যবসায়ী, তারা উভয় ক্ষেত্র থেকে ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন। শুধুমাত্র নিজেদের চোখ কানগুলোকে খোলা রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য এই দিনও যথেষ্ট ভালো যাবে। পাশাপাশি প্রেম জীবন এবং দাম্পত্য জীবনও যেরকম পরিশ্রম করবেন সেই অনুপাতেই ফল প্রাপ্ত করে থাকবেন। জীবনের সমস্ত দিক ভীষণ ব্যালেন্স করেই আপনারা চলবেন। তবে হ্যাঁ, এই দিন জীবন সঙ্গিনীর সঙ্গে বা যাদের প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের সঙ্গে যদি কোনো ব্যাপারে কোনো কথোপকথন করতে চান তাহলে নিজেদের শব্দের উপর একটু নজর দেবেন। বাণীর উপর যত নিয়ন্ত্রণ করবেন সমস্ত দিকই ঠিকঠাক যাবে। যে সমস্ত বিদ্যার্থীরা ম্যানেজমেন্ট লাইনে রয়েছেন তাদের কাছে আজকের দিনটা খুব ভালো যাবে। সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদেরই যথেষ্ট ভালো যাবে। সমস্ত দিক থেকেই দিন দুটি পজিটিভ যাবে। আর উপায় হিসেবে বলবো, এই দুদিনের মধ্যে যে কোনো একদিন আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়িতে যে সমস্ত কাজের লোকেরা রয়েছে তাদেরকে কিছু দিন, সেটি খাবার জিনিস হোক, পরনের বস্ত্র হোক ইত্যাদি,
যেটা আপনাদেরকে ভীষণ ভালো পরিণাম প্রদান করে থাকবে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।